এই ইংলিশ বোঝার ক্ষেত্রে, ইংলিশ বলার ক্ষেত্রে আমি মনে করি আপনার কাছে টেন্সটাকে প্রথমেই প্রাধান্য দিতে হবে। যদি আমরা যারা স্পোকেন ইংলিশের ক্লাস নেই তারা বলি যে আমরা বলি স্পোকেন ইংলিশ করতে গেলে গ্রামারের কোনো প্রয়োজন নেই, এই কথাটা বলি। বাট এই কথাটি বলে আমি আপনাদের কাছে বা আমরা আপনাদেরকে যে টেন্সের একটা ভয় থাকে বা গ্রামারের একটা ভয় থাকে সেটা একটু কাটিয়ে তোলার জন্য চেষ্টা করি। বেসিক্যালি আমরা 12টি ফর্মে কথা বলি। টেন্সের আমরা 12টি ফর্মে কথা বলি। আমরা টেন্স কাকে বলে শিখেছি। এখন যদি অনেকে আমি বলতে দেই যে টেন্সের ক্লাসিফিকেশন গুলো বলেন, তাহলে অনেকেই আমাকে হুটহাট করে আমাকে বলে দিবে। কিন্তু অনেকে স্ট্রাকচার লিখতে দিলে অনেকেই স্ট্রাকচারে ভুল করবে, বাট অনেকেই পারবে। এক্সাম্পল দিলেও হয়তো অনেকে লিখতে পারে। বাট যখন কথা বলতে দিব, যে আমি যদি আপনাকে বলি একটা সেন্টেন্স দিলাম, একটা ভার্ব দিলাম যে আই ইট বা আই টেক, এটাকে আপনি 12 সেন্সে বলেন, 12 সেন্সে স্পোকেন ইংলিশে বলেন, কথা বলেন 12 সেন্সে, তাহলে আপনাদের কাছে হয়তো বা অনেকেই এই কাজটা করতে পারা যাবে না, কারণ আমরা লিখাতে অভ্যস্ত, আমরা কিন্তু কথাতে অভ্যস্ত নই। তো এই জন্য আমরা এখন যেটা করব, এই টেন্সটা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পলের সাথে মুখে মুখে বলে বলে একটু প্র্যাকটিস করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখব টেন্সটা কি, হোয়াট ইজ দ্য টেন্স। টেন্স হলো কোন একটা কাজের সময়কে টেন্স বলে, এতটুকু আমরা জানলেই চলবে। তো টেন্স প্রধানত 3 প্রকার, আমরা সবাই জানি, প্রেজেন্ট, বর্তমান, পাস্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। আবার প্রত্যেক প্রকার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। as you know, every tense has divided into the 4 parts and they are indefinite, continuous, perfect, perfect continuous. Indefinite, continuous, perfect, perfect continuous, এই 4টা টেন্স প্রেজেন্ট টেন্সও আছে, পাস্ট টেন্সও আছে এবং ফিউচার টেন্সও আছে। তাহলে 4 into 3 তার মানে 12টা টেন্স। কিন্তু এইগুলো স্ট্রাকচার সহ এক্সাম্পল সহ মনে রাখা আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করবো। সো হোয়াট ইজ দ্য টেকনিক? টেকনিক হলো যে ইনডিফিনিট একটা জিনিস দেখেন, আপনারা যেটা করেন বেসিক্যালি এখানে 80% মানুষ আপনারা যেটা করেন, টেন্সের যে 12টা ফর্ম আছে এগুলো এভাবে শিখেন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট, এইভাবে শিখেন। তাহলে এইভাবে শিখলে অনেক সময় মাথায় এটা থাকবে না বা অনেক কঠিন লাগবে। এই জন্য আমি যেটা করেছি, ইনডিফিনিট সবগুলোকে একসাথে করেছি, কন্টিনিউয়াস গুলোকে একসাথে করেছি এবং পারফেক্ট গুলো একসাথে করেছি, পারফেক্ট কন্টিনিউয়াস গুলো একসাথে করেছি। কেন একসাথে করেছি? ইনডিফিনিট একসাথে, কারণ ইনডিফিনিটের সকল ইনডিফিনিট স্ট্রাকচার মিল রয়েছে। কন্টিনিউয়াস সবগুলো এক স্ট্রাকচার মিল, অর্থাৎ 3টা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট তিনটা একই এবং পাস্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা মিল রয়েছে। এই জন্য আমরা একসাথে করেছি। তাহলে এখন একটা আমরা দেখব। যেমন টেন্সকে এই জন্য আমি প্রধানত আমরা উল্টোভাবে সাজিয়েছি। আপনারা টেন্সকে শিখেছেন এভাবে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রথমে টেন্সকে আপনারা শিখেছেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। না, আমরা এভাবে করব না। আমরা করব টেন্স প্রধানত 4 প্রকার। এগুলো কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার প্রত্যেক প্রকার টেন্স 3 প্রকার, ইনডিফিনিট 3টা। কি কি এগুলা? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা কথা না বাড়িয়ে একটু দেখি। তাহলে প্রথমে আমরা দেখবো যে ইনডিফিনিট। প্রথমটাই হলো ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট কত প্রকার? 3টা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আপনারা যারা আগে টেন্সটা শিখেছেন বা এই ক্লাসটা করছেন এই মুহূর্তে, একদম ব্রেইন থেকে আগে যা জানতেন সবগুলো ফেলে দেন, আজকে নতুন করে শিখেন, একদম নতুন করে শিখেন। এই ক্লাসটি শেষ হতে হতে আপনাদেরকে যে আমি টাস্কটা দেব, যে ওয়ার্কটা দিব, হোমওয়ার্কটা দিব, এখানের সাথে সাথে এটার মধ্যে আপনার এটা আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে ইনডিফিনিটটা কি? ইনডিফিনিট মানে হলো সাধারণত আমরা সাধারণত যেটা টেন্স, অর্থাৎ বর্তমান বোঝাতে যেটা বোঝায় প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ইট রাইস। পাস্ট ইনডিফিনিট বলতে কি বোঝায়? এই যে সাধারণত যেটা অতীত বলতে বোঝায় সেটা হলো পাস্ট ইনডিফিনিট, আই ডিড দ্য ওয়ার্ক বা আই ওয়েন্ট টু কলেজ। অথবা ভবিষ্যতে সাধারণত সাধারণ ভবিষ্যৎ যেটা বলতে বোঝায় এটা হলো ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আই উইল গো টু দ্য কলেজ। ওকে, তাহলে প্রথম হলো ইনডিফিনিটটা আমরা আসবো, দেন আমরা দেখবো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা কি? কন্টিনিউয়াস মানে হলো 3টা কন্টিনিউয়াস আছে, তাহলে আমাকে ভাবতে হবে 3টা কন্টিনিউয়াস আছে, আমরা পরে আসতেছি। কন্টিনিউয়াস মানে হলো চলমান বোঝাবে, মানে কোনো কিছু চলছে এমন বোঝাবে। সামথিং ইজ গোয়িং অন, সামথিং ইজ হ্যাপেনিং রাইট নাও। কোনো কিছু চলমান বোঝালে সেটা কন্টিনিউয়াস। যদি বর্তমানে এই মুহূর্তে চলছে বোঝায়, যেমন ফ্যানটি ঘুরছে, আমি কথা বলছি, আমি ইংরেজি শিখছি বা আমি ক্লাস নিচ্ছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম ডুইং দ্য ওয়ার্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস 3 প্রকার। আর যেই কাজটা অতীতে চলছিল বোঝাবে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। যেই কাজটা ভবিষ্যতে চলমান বোঝাবে
সেটা ফিউচার কন্টিনিউয়াস হবে। ওকে, যেমন আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা পরবর্তীতে ডিটেলস আছে একটা একটা করে। তাহলে পারফেক্ট, পারফেক্ট মানে কি, সাধারণত আমরা যে কাজটি সম্পন্ন হয়ে গেছে এমন বোঝায়, সেটা হলো পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট কয়টা? পারফেক্ট বলতে কি বোঝায়? পারফেক্ট বলতে বোঝায় যে কাজটি শেষ হয়ে গেছে। তাহলে পারফেক্ট তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, যে কাজটি এই মাত্র করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক; পাস্ট পারফেক্ট, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম, বিফোর ইউ কেম, তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম; ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ হবে এমন বোঝায়, তাহলে হয় ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেই থাকবো, এইভাবে বোঝাবে। আমি প্রত্যেকটা ক্লাসিফিকেশন আবার আসছি। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বোঝায়? পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানো হয় চলমান কোনো কাজ, কিছু সময় ধরে কাজটি চলমান বোঝালে, আমি আবার বলি, কিছু সময় ধরে কাজটি যখন চলমান বোঝাবে তখন সেটা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজটি আগে থেকে শুরু হয়ে এখনো চলছে, যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আই হ্যাভ বিন লার্নিং স্পোকেন ইংলিশ ফর 3 months, 3 মাস ধরে আমি স্পোকেন ইংলিশ শিখছি, স্পোকেন ইংলিশ শিখছি, 3 মাস ধরে এখনো শিখছি, এই জন্য একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কিছু সময় ধরে কাজটি আগে করেছিলাম, মানে আগে করতেছিলাম, কিছু সময় ধরে চলে এবং শেষ হয়ে গেছে, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আই হ্যাড বিন, হ্যাভ বিন না হয় আই হ্যাড বিন লার্নিং স্পোকেন ইংলিশ ফর 3 months, 3 মাস ধরে আমি ইংরেজি শিখতেছিলাম, অতীত হয়ে গেছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কিছু সময় ধরে কাজটি চলতে থাকবে, ভবিষ্যতে ইন দ্য ফিউচার, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ বিন লার্নিং স্পোকেন ইংলিশ ফর 3 months, অর্থাৎ ভবিষ্যতে। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা, পারফেক্ট তিনটা, কন্টিনিউয়াস তিনটা, ইনডিফিনিট তিনটা, আমরা এটা আলোচনা করছি। এখন আমরা প্রত্যেকটা ডিটেইলসে যাব। আই এম রিয়েলি সরি ফর বিং লেট, হ্যালো, ওকে। তাহলে আমরা এখন ইনডিফিনিট যাব। দেখেন, এইটা হলো এখন মেইন লেসন, এখন থেকে আমাদের মেইন লেসনটা শুরু হবে। যারা মিস করবেন, যারা লাইফ থেকে যাবেন বা চলে যাবেন, তারা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করবেন, এবং যারা এই মুহূর্তে আমার এই লাইভটা দেখছেন, তারা প্লিজ সবাই একটা করে শেয়ার করে দেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ট্যাক্স নিয়ে অসংখ্য মানুষের প্রবলেম আছে, সেই প্রবলেমটা আজকে সলভ হতে যাচ্ছে। তাহলে ইনডিফিনিট আমি কি বললাম আপনাদেরকে? আমি বললাম ইনডিফিনিট তিনটা, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট মানে কি? যেটা সাধারণ, সাধারণ, অর্থাৎ ইনডিফিনিট তিনটা, প্রেজেন্ট ইনডিফিনিট এটা সাধারণ বর্তমান, যেটা আমরা সাধারণত আমরা কাজ করি, আমি যাই, আমি খাই, আমি ধরি। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, দেখেন আই ডু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই ডু দ্য ওয়ার্ক। আমি সাধারণত যে কাজটা আমরা করি, আই ডু দ্য ওয়ার্ক, ডু না দিলে কেন কি হবে? আই টেক কফি, আই রাইট এ লেটার, এভাবেই হবে। অর্থাৎ যেটা সাধারণ বর্তমান সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আই ডু 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 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু 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 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু 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 ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রত্যেকটা ভার্বের কয়টি ফর্ম থাকে? তিনটা ফর্ম। ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান, ডুটা হলো প্রেজেন্ট ফর্ম, ডিডটা হলো পাস্ট ফর্ম বা V2 ফর্ম, এবং ডানটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে রাইট, রোড, রিটেন। রাইট মানে প্রেজেন্ট ফর্ম, রাইট রোড, রোড মানে হলো পাস্ট ফর্ম, এবং রিটেন মানে পাস্ট পার্টিসিপল। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, প্রত্যেকটা সেন্টেন্সে তো সাবজেক্টই আছে, অবজেক্ট বা এক্সটেনশন আছে, আমরা এগুলো দেখবো না, সাবজেক্ট বা অবজেক্ট এগুলো দেখবো না, আমরা দেখবো ভার্বটা, অর্থাৎ সাবজেক্টের পরে যে ডুটা আছে এটার চেঞ্জটাকে দেখবো। এটা যখন আমার মাথায় ঢুকে যাবে, আলটিমেটলি সবকিছু ঢুকে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে আই ডু দ্য ওয়ার্ক, ডু মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট মানে হলো ভার্বের পাস্ট ফর্ম, আই ডিড, আই ডিড, ডিড, ডু 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 ডিড, এভাবে পড়েন। যদি রাইট হতো, প্রেজেন্ট ইনডিফিনিট যদি রাইট হতো, কি হতো? রাইট রোড, রাইট রোড, রাইট রোড, রাইট রোড। দেখেন, রাইট রোড, রাইট রোড, রাইট রোড, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, সিম্পল। এবং যদি ফিউচারে দেখেন, ফিউচারে হবে আই উইল ডু, আই উইল ডু, আই উইল ডু, আই উইল ডু, দেন প্রেজেন্ট ফর্ম, উইল এর পরে প্রেজেন্ট ফর্ম। তাহলে সেন্টেন্সটা বলবেন এভাবে, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, 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 আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, 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 করব। তার মানে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হবে আই ডু, আমি করি, 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 ডিড করেছিলাম, 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 উইল ডু করব, করব, উইল ডু করব, উইল ডু করব, এভাবে প্র্যাকটিস করবেন। এখন আপনি রাইট দিয়ে, আই রাইট, আমি লিখি, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, আই রাইট এন ইমেল, আমি একটা ইমেল লিখি। তাহলে আই রাইট, আমি লিখি, আমি লিখি, আমি লিখি, আই রাইট, আমি লিখি, আই রাইট, আমি লিখি, আই রোড, 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 2 নম্বরে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে রোড, 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 আই রোড, আই রোড, আই রোড, আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম। উইল এর পরে ডু আছে না, তার মানে উইল এর পরে আবার রাইট হবে, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উইল রাইট, আই রাইট, আই রাইট, আমি লিখবো, আমি লিখবো। তাহলে আপনাদের একটা প্র্যাকটিস দরকার, তাই না? প্র্যাকটিসটা মুখে করবেন কিভাবে? তাহলে আগে ডু দিয়ে প্রশ্ন করবেন, ডু দিয়ে যেভাবে আছে সেভাবে প্র্যাকটিস করবেন। আই ডু, আমি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবো। এবার আপনি রাইট লিখেন বা আই কাম লিখেন, কাম,
আই কাম 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 কাম, আমি আসি আমি আসি আমি আসি। কামের পাস্ট টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট কেম 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 কেম, আমি এসেছিলাম এসেছিলাম এসেছিলাম। তাহলে উইল কাম উইল কাম উইল কাম উইল কাম, আসবো আসবো আসবো। তাহলে তিনটা টেন্স একসাথে বলবেন। আই কাম আমি আসি, আই কাম আমি এসেছিলাম, আই উইল কাম আমি আসবো, আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই উইল রাইট আমি লিখবো। ঠিক একইভাবে আই সি আমি দেখি, আই সো আমি দেখেছিলাম, আই উইল সি আমি দেখবো। আই প্লে আমি খেলি, আই প্লে আমি খেলেছিলাম, আই উইল প্লে আমি খেলবো। এইভাবেই প্র্যাকটিস করতে হবে। তাহলে তিনটা টেন্স একসাথে প্র্যাকটিস হয়ে গেল, রাইট? এখন আপনাদেরকে এখন একটা কাজ দেব, আপনাদেরকে একটা কাজ দেব, খুব দ্রুত কাজটি করবেন। আপনাদেরকে আমি এখন দেব স্লিপ। এই যে স্লিপ, SLEEP, স্লিপ। এই স্লিপ দিয়ে তিনটা টেন্স লিখে দেন। আপনারা আই দিয়ে লেখেন, সাবজেক্ট আই দিয়ে তিনটা টেন্স একই সাথে লিখে দেন, খুব দ্রুত, বাংলা সহ লিখবেন। ঠিক আছে? বাংলা সহ তিনটা টেন্স বাংলা সহ খুব দ্রুত লিখে ফেলেন, খুব দ্রুত খুব দ্রুত। তাহলে কিভাবে বলবেন? আই ডু আমি করি, আই ডু আমি করি, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করছিলাম, আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলো আই ডু দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট আই ডিড দ্য ওয়ার্ক, ফিউচার ইনডিফিনিট আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি মুখে মুখে বলছি কারণ সবগুলো আমি খুব দ্রুত বলছি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এগুলো তো এখানেই আছে, তাই না? আর এটা মূলত আপনাদেরকে এভাবে প্র্যাকটিস করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন। যেমন আই প্লে আই প্লে আই প্লে আই উইল প্লে। যেমন আমি আমি পড়ি, আই রিড আই রাইট আই উইল রিড। যেমন আমি দৌড়াই, আই রান আই রান আই উইল রান। আমি দৌড়াই, আই রান। অথবা আমি হাঁটি, আই ওয়াক আই ওয়াক আই ওয়াকড। আই ওয়াকড আমি হেঁটেছিলাম, আই উইল ওয়াক আমি হাঁটবো। যেমন আমি অপেক্ষা করি, আই ওয়েট আমি অপেক্ষা করি, আই ওয়েটেড আমি অপেক্ষা করেছিলাম, আই উইল ওয়েট আমি অপেক্ষা করবো। তাহলে অপেক্ষা করেছিলাম করবো, করেছিলাম করবো, করেছিলাম করবো, করেছিলাম করবো। এভাবে প্র্যাকটিস করতে হবে। আমি যাই গিয়েছিলাম যাবো, আমি যাই গিয়েছিলাম যাবো, যাই গিয়েছিলাম যাবো, যাই গিয়েছিলাম যাবো। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে যাই, পাস্ট ইনডিফিনিটে গিয়েছিলাম, উইল গো মানে হলো যাবো। আমি যাই, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাবো। এভাবে প্র্যাকটিস করতে হবে, রাইট? আই ডু স্লিপ হবে না, আই ডু স্লিপ এখানে হবে না, আই স্লিপ হবে। এই ডু এর পরিবর্তে স্লিপটা আপনাকে দিতে হবে, রাইট? এই ডু এর পরিবর্তে আপনাকে স্লিপটা দিতে হবে। ইউ হ্যাভ টু রিপ্লেস দ্য ডু উইথ স্লিপ। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রাইট হিয়ার স্লিপ ইনস্টেড অফ ডু। ডুটা এখানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, ওই স্লিপটা এখানে লাগবে, রাইট? আই স্লিপ। হ্যাঁ, এইচ এর রুবেল আপনি লিখেছেন আই স্লিপ আই স্লিপ আই স্লিপ, রাইট? যদি বাংলাটা সহ লিখেন তাহলে আরো বেশি আমি খুশি হব। একটু সময় যাবে, সমস্যা নেই, সময় যাক। তাহলে এটাকে আরো বেশি করা হবে। অর্থাৎ যদি বাংলা লিখেন আমি যেটা দেখবো, অর্থাৎ বাংলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে, একই সাথে বাংলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। আমি ঘুমিয়েছিলাম ঘুমাবো, ঘুমিয়েছিলাম ঘুমাবো, ঘুমিয়েছিলাম ঘুমাবো, ঘুমিয়েছিলাম ঘুমাবো। এইভাবে মানে এটা টাং টুইস্টার, খুব দ্রুত বলতে হবে আপনাকে। তাহলে আই স্লিপ, আই স্লেপ্ট, আই উইল স্লিপ। ফাহিম ইজ ওয়াচিং, রাইট? ওকে। এন্ড দিনের আলো, আই স্লিপ আমি ঘুমাই, স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম, স্লেপ্ট। স্লেপ্টটা বানান SLEP, স্লেপ্ট, আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম। আই স্লিপ ইন দ্য মর্নিং, আই স্লেপ্ট ইন দ্য মর্নিং সমান আই উইল স্লিপ, আই উইল স্লিপ। আপনি লিখেছেন আই উইল স্লিপ লিখেছেন, রাইট? আই উইল স্লিপ ইন দ্য মর্নিং। তাহলে আমি সকালে ঘুমাই, সকালে ঘুমিয়েছিলাম, সকালে ঘুমাবো। আমি সকালে ঘুমাই, আমি সকালে ঘুমিয়েছিলাম, আমি সকালে ঘুমাবো। আমি সকালে ঘুমাই, আমি সকালে ঘুমিয়েছিলাম, আমি সকালে ঘুমাবো, রাইট? তো এইভাবেই আপনারা প্র্যাকটিসটা করেন, রাইট? তো এইভাবেই তাহলে বাংলাটা কি, জাস্ট বাংলাটা খেয়াল করেন। যদি বাংলাটা আপনারা খেয়াল না করেন তাহলে আবার কিন্তু আপনারা উল্টাপাল্টা করবেন। তাহলে আই স্লিপ আমি ঘুমাই, ঘুমাই। আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম। উইল স্লিপ ঘুমাবো। তার মানে ঘুমিয়েছিলাম ঘুমাবো। খাই খেয়েছিলাম খাবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে খাই, পাস্ট ইনডিফিনিটে খেয়েছিলাম, ফিউচারে খাবো। দ্যাটস ইট। এই পার্টটা আপাতত এখানে শেষ হয়ে গেছে। তাহলে আই স্লিপ নাও আমি এখন ঘুমাই, স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমাবো, রাইট? আমি ঘুমাবো, রাইট? ওকে। এখন আমরা দেখব আই স্লিপ নাও, আই স্লেপ্ট, আই উইল স্লিপ, রাইট? থ্যাংক ইউ। এখন আমরা দেখব কন্টিনিউয়াসটা দেখবো আমরা, রাইট? আই স্লিপ, আই স্লেপ্ট, আই উইল স্লিপ। আমি ঘুমাই, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমাবো, রাইট? অনেকে লিখতে পারছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মিনস কন্টিনিউ সামথিং, মানে কোনো কিছু চলমান বোঝায়। তাহলে চলমান যদি বর্তমান কালে বোঝায়, এই মুহূর্তে ফ্যানটি ঘুরছে, দ্য ফ্যান ইজ রানিং রাইট নাও। তাহলে দ্য ফ্যান ইজ মুভিং রাইট নাও, দ্য ফ্যান ইজ রানিং রাইট নাও। আই এম স্পিকিং রাইট নাও, আই এম লার্নিং স্পোকেন ইংলিশ রাইট নাও, আই এম টিচিং স্পোকেন ইংলিশ রাইট নাও। আমি এই মুহূর্তে স্পোকেন ইংলিশ শিখছি, আমি শেখাচ্ছি, আমি দৌড়াচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুরছি, ফ্যানটি এই মুহূর্তে ঘুরছে, এই মুহূর্তে কোনো কাজ করছে, এইভাবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই মুহূর্তে কোন একটা কাজ হচ্ছে, এই মুহূর্তে কোন একটা কাজ হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম ডুইং আমি কাজটি করছি, আই এম ডুইং। তার মানে এখানে একটা এম হবে, একটা ভার্বের সাথে আইএনজি হবে। আই এম ডুইং আই এর সাথে এম হচ্ছে, রাইট? আই এম ডুইং আমি এই মুহূর্তে কাজটি করছি, আই এম ওয়াকিং আমি হাঁটছি, আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি, আই এম ইটিং আমি খাচ্ছি, আই এম জাম্পিং আমি লাফাচ্ছি, আই এম রানিং আমি দৌড়াচ্ছি, আই এম ওয়াকিং আমি হাঁটছি, আই এম সিটিং আমি বসছি, আমি টকিং আমি কথা বলছি, আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি, আই এম ইটিং আমি খাচ্ছি, আমি ড্রিঙ্কিং আমি পান করছি। এইভাবে আই এম ড্রিঙ্কিং
ড্রিঙ্কিং, আমি ড্রিঙ্কিং, আমি ড্রিঙ্কিং, আমি ড্রিঙ্কিং, ঠিক আছে? আই এর সাথে এম হয়েছে। আর হি হলে কি হবে? হি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং, শি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং, শি ইজ ওয়াকিং, ইট ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং, শি ইজ ওয়াকিং, ইট ইজ ওয়াকিং। তার মানে হি শি ইটের সাথে ইজ হবে। আর দে হলে দে, উই, ইউ। দে মানে তারা, দে আর ওয়াকিং, দে আর ওয়াকিং, দে আর ওয়াকিং, দে আর ডুইং, দে আর ডুইং, দে আর ডুইং, উই আর ডুইং, উই আর ডুইং, উই আর ডুইং, উই আর ডুইং, ইউ আর ডুইং, ইউ আর ডুইং, ইউ আর ডুইং। তার মানে দে, উই, ইউ। দে মানে তারা, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, এদের সাথে আর হবে, আই এর সাথে এম হবে, ভার্বের সাথে আইএনজি, হি শি ইট হলে ইজ হবে, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বর্তমানে এই মুহূর্তে কাজটি হচ্ছে এমন বোঝালে। যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস দেখি, যেই কাজটা অতীতে করতেছিলাম, যে কাজটি অতীতে করতেছিলাম হচ্ছিল, এভাবে বোঝাবে, তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তার মানে আমি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে আমি কাজটি করতেছি, করছি বা করতেছি, কাজটি করতেছি বা করছি। সবাই প্লিজ এই লেসনটি একটু শেয়ার করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ রিসোর্স এখানে আছে। এইভাবে আমি যেভাবে আপনাদেরকে এভাবে শেখাচ্ছি বা মোটিভেট করছি বা যেভাবে একটু টেকনিক দিচ্ছি মুখে মুখে বলার, তাহলে এই ধরনের আর কোথাও শেখাবে না। জাস্ট স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে বিভিন্ন ক্লাসে, ওটা মাথায় থাকবে না। কারণ আমি যেভাবে পড়াচ্ছি মুখে মুখে যদি এভাবে বলতে পারেন, তাহলে এটা স্পোকেনেও কাজ হয়ে গেল, গ্রামারে হয়ে গেল, রিটেনেও হয়ে গেল, এবং টেন্সটাও শেখা হয়ে গেল। ওকে, তাহলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম হবে। আর ফিউচার কন্টিনিউয়াস হলে আই উইল বি ডুইং, আমি কাজটি করতে থাকবো। তাহলে প্রথম থেকে দেখেন, আই এম ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম ডুইং। তার মানে কি বুঝলাম? কন্টিনিউয়াস স্ট্রাকচার হলো, কন্টিনিউয়াস মানে হলো ভার্বের সাথে আইএনজি থাকবে। শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস হবে না, তার আগে থাকতে হবে একটা বিভার্ব। বিভার্ব গুলা কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি বা শ্যাল বি। উইল বা শ্যাল এটা কিন্তু বিভার্ব নয়, পুরোটাই উইলটা হলো মডেল, তারপর হলো বিভার্ব। আচ্ছা, যাই হোক, তাহলে কি কি থাকলে আপনি কন্টিনিউয়াস ধরে নেবেন? ভার্বের সাথে আইএনজি, তার আগে বিভার্ব। বিভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, শ্যাল বি। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার বা উইল বি, শ্যাল বি, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস দুটি শর্ত, ভার্বের সাথে আইএনজি, তার আগে বিভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা উইল বি, শ্যাল বি থাকতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে আমি যার ভার্বের সাথে আইএনজি, আমি যার ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি যার ভার্বের সাথে আইএনজি, আই এম ডুইং। আর হি শি ইট হলে ইজ হবে, হি ইজ ডুইং, শি ইজ ডুইং, ইট ইজ ডুইং, হি ইজ ডুইং, শি ইজ ডুইং, ইট ইজ ডুইং হবে। আর উই আর ডুইং, ইউ আর ডুইং, দে আর ডুইং, দে আর ডুইং। তার মানে উই, ইউ, দে হলে আর হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? was I doing, was I verb সাথে আইনজি, পাস্ট কন্টিনিউয়াস was I verb সাথে আইনজি। তাহলে was কোথায় হচ্ছে? I was doing, he was doing, she was doing, it was doing। তাহলে are কোথায় হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাদের জন্য আর হয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে তাদের জন্য are হবে। অর্থাৎ we are doing, they are doing, you are doing, এভাবেই হবে। ঠিক আছে? এবং ফিউচার টেন্সে, ফিউচার কন্টিনিউয়াসে কোনো ভেজাল নাই, সকল সাবজেক্টের জন্য উইল বি সাথে ভার্বের সাথে আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে সকল, এখন অনেকে আমাকে প্রশ্ন করবে, স্যার শ্যাল বি কোথায় দিব? হ্যাঁ, আগে শ্যাল বি, উইল বি আলাদা ছিল, বাট এখন সবার জন্য উইল বি। তাহলে এখানে আর কোনো কন্ট্রাডিকশন নেই আপনার সাথে আমার, ঠিক আছে? কোনো পরস্পর বিরোধী কোনো বক্তব্য হচ্ছে না, এখন সবার জন্য উইল বি দেওয়া যায়। তাহলে কেন বা আমি যুদ্ধ করে আবার শ্যাল বি আনবো? তাহলে সকলের জন্য উইল বি ডুইং। আচ্ছা, এখানে যে আমি ডুইং দিয়েছি, তার মানে হলো এখানে ভার্বের সাথে আইএনজি হবে। এই জিনিসটা আমি বোঝাতে পারছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলাটা কি? আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি বা করিতেছি বা করছি। অনেক ভাবে হইতে পারে। আমি কাজটি করিতেছি, এটা হলো চলিত, সরি এটা সাধু। আমি কাজটি করিতেছি, ঠিক আছে? অথবা কাজটি করছি বা করতেছি, একই কথা। আর পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? আই ওয়াজ ডুইং, আমি কাজটি করছিলাম, করিতেছিলাম, এভাবে হবে, ঠিক আছে? বা করতেছিলাম, এভাবে হবে। ফিউচার কন্টিনিউয়াসের বাংলাটা কি হবে? আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো বা করিতে থাকবো, এভাবেই হবে। তাহলে আই এম ডুইং, আমি কাজটি করতেছিলাম, করতে থাকবো, কাজটি করতেছিলাম, করতে থাকবো। তাহলে আমি খাচ্ছিলাম, খাইতে থাকবো, তাহলে আই এম ইটিং, আমি খাচ্ছি, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, আই উইল বি ইটিং, খাইতে থাকবো। তাহলে
দে আর রানিং, তারা দৌড়াচ্ছে, দে ওয়ার রানিং, তারা দৌড়াচ্ছিল, দে উইল বি রানিং, তারা দৌড়াতে থাকবে। তাহলে তারা দৌড়াচ্ছে, দৌড়াচ্ছিল, দৌড়াতে থাকবে। তাহলে আমি পড়ছি, আই এম রিডিং, 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 আই এম রিডিং, আমি পড়তেছি, আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, 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 আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো। এখন হি সি দিলে তাহলে হি ইজ ওয়াচিং, সে দেখছে, সে দেখছে, সে দেখছে, হি ইজ ওয়াচিং, সে দেখছে, সে দেখছে, হি ওয়াজ ওয়াচিং, সে দেখতেছিল, 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 হি উইল বি ওয়াচিং, হি উইল বি ওয়াচিং, সে দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে। তাহলে এখন আপনাদেরকে একটা প্র্যাকটিস দেব, আপনারা বাংলা সহ ইংলিশ সহ, আগে ইংলিশ তারপরে বাংলা সহ একই সাথে আপনারা দিবেন আমাকে, ঠিক আছে? ওকে, এভাবেই এটা শিখতে হবে। তাহলে আপনাদের একটা সেন্টেন্স দিলাম, সেটা হলো রাইট, RITE, রাইট অর্থ কি? লেখা। সহজ সহজগুলো দিচ্ছি। তিনটা টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখন সাবজেক্ট হবে, এখানে হি দিব আমি, সাবজেক্ট হবে হি, হি দিয়ে আপনারা লিখে দেন এবং বাংলা সহ লিখে দেবেন একই সাথে। ওকে, স্টার্ট। হ্যাঁ, সবাই লিখে দেন, লিখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আপনারা কি আছেন? সবাই আছেন তো নাকি? সবাই আছেন কিনা? তাহলে সব আমাকে রাইট দিয়ে লিখে দেন, হি দিয়ে, মানে সে লিখতেছে, 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 লিখতেছিল, 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 লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। ইংলিশ, ইংলিশ, বাংলা সহ একই সাথে তিনটা টেন্সে আপনারা লিখে দেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস লিখে দেন। ওকে, রাইট, রাইট দিয়ে লিখবেন সবাই, রাইট দিয়ে লিখবেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, আমি এটা একটু করি। হ্যাঁ, এখন দেখা যাবে। তাহলে একই সাথে হি ইজ রাইটিং নাও, সে লিখছে, হি ওয়াজ রাইটিং নাও, হি উইল বি রাইটিং, হি ইজ রাইটিং, হি ওয়াজ রাইটিং, হি উইল বি রাইটিং, আই এম রাইটিং এ লেটার, I was writing a letter, I will read. He's writing. He's writing. He's writing. সে লিখছে, এসে রুবেল লিখেছে। He is writing. সে লিখছে। He was writing. সে লিখতেছিল। He will be. সে লিখতে থাকবে। Right, exactly. He's writing. He was writing. এখন বাংলা সহ আমাদেরকে জানা দরকার। যদি অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাটা ক্লিয়ার না, মানে কোন টেন্সের বাংলা কিভাবে হবে সেটা ক্লিয়ার না, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যাবে। রাইট? তো এই জন্য আমি আপনাদেরকে এই জিনিসটাই বারবার করছি। আচ্ছা, এখন আপনারা আমাকে একটা লিখে দিবেন, এই জিনিসটা এখন 6টা টেন্সে লিখে দিবেন। আমি শুধুমাত্র দেখতে চাইবো যে আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা। সাবজেক্ট নেবেন আই দিয়ে, সাবজেক্ট নেবেন আই দিয়ে, তারপর হলো প্লে, প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট। এটা এখন আগের তিনটা টেন্স ছিল, আগের তিনটা টেন্স ছিল সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে 6টা টেন্সে লিখে দেন। তার মানে এখন যে প্লেটা লিখেছি, এই যে প্লে, এটা হলো প্লে, এটা 6টা টেন্সে লিখে দেন। প্লেটা 6টা টেন্সে লিখে দেন। Present continuous, he's writing. Past continuous, he was writing. He's writing a letter. He was writing a letter. Shumon Hassan, he was writing a letter. ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা পারফরম্যান্স করছেন। You are just giving me a performance, very well performance. I can see you very well performance, and I am really proud of you. Okay, I'm really proud of being a part of you guys. This is so interesting. This is so fantastic that you are just giving your nice performance and you are just taking part in this session, in my live session. You are just watching my live and you are responding me. So what I want to say, what I'm saying to you, and this is amazing to me. This is amazing to me. Okay. এখন the last part is that subject I, একটা verb লিখেছি play, 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 play। এই play দিয়ে আপনার 6টা সেন্টেন্স, আগে 3টা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট,
ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। 6টা সেন্টেন্স একসাথে লিখেন, 6টা সেন্টেন্স প্লে দিয়ে 6টা সেন্টেন্স একসাথে লিখেন। আপনারা একটা সেন্টেন্স লিখে এন্টার চাপ দিবেন না, 6টা সেন্টেন্স একসাথে লিখেন। রাইট দিয়ে প্লে দিয়ে 6টা সেন্টেন্স একসাথে লিখেন। প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে কিছুক্ষণ আগে করালাম, V1 ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, দেন কন্টিনিউয়াস এর 3টা ফর্ম। তাহলে 6টা সেন্টেন্স একসাথে লিখেন। তো অনেকে সময় নিচ্ছে, আমি জাস্ট ওয়েট করছি, সমস্যা নাই। মূল কথা হলো আমাদের এই ক্লাসে টেন্সটাই পুরোটাই ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, আসিফ ফয়সাল অনন্ত, আপনি প্রথম দিয়েছেন আই প্লে ক্রিকেট, আই প্লেড ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। 3টা ওকে ফাইন। আই এম প্লেইং ক্রিকেট, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আই উইল বি প্লেইং ক্রিকেট। রাইট, ফ্যান্টাস্টিক, আপনাকে ফ্যান্টাস্টিক। শিহাবুর রহমান, আই প্লে, আই ডিড প্লে। শিহাবুর রহমান দেখেন, আই প্লে, আই ডিড প্লে হবে না, আই প্লেড হবে, কারণ প্লে এর পাস্ট ফর্ম প্লেড, উইল প্লে, আই এম প্লেইং, ওয়াজ প্লেইং, উইল বি প্লেইং। ঠিক আছে। হাফেজ জয়নাল আবেদিন, আই প্লে, প্লেড, আই উইল প্লে হবে, আই এম প্লেইং, আই ওয়াজ প্লেইং, আই উইল বি প্লেইং। আমরা 3 নাম্বারটা একটু ভুল হয়েছে, 3 নাম্বারটা প্লে, প্লেড, উইল প্লে হবে। সুমন, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল, আই ওয়াজ প্লেইং। ঠিক আছে সুমন, ঠিক আছে। আবিদা সুলতানা নিপা, I play cricket, played cricket, will play cricket, I'm playing cricket, was playing cricket, will be playing cricket. Dinar Alo, I play, I played, I will play, I'm playing, I was playing. Right, exactly. Papia Sultana Poppy, আপনি লিখেছেন I play football, শুধুমাত্র একটা সেন্টেন্স লিখেছেন। রাইট, এক্স্যাক্টলি। যারা আমাকে দিয়েছেন ম্যাক্সিমাম আপনাদের অ্যানসারটা কারেক্ট ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। আপনারা অনেকে পারফরমেন্স দিয়েছেন কষ্ট করে, তাহলে নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টটা কি? পারফেক্ট। সো হোয়াট ইজ দ্য পারফেক্ট? হোয়াট ইজ দ্য পারফেক্ট? সো পারফেক্ট ইজ মিন্স কোনো কিছু সম্পন্ন হয়ে গেছে। তাহলে যেই কাজটা সাধারণত সম্পন্ন হয়ে সেটা আমরা পারফেক্ট বলি। তাহলে পারফেক্ট তো 3টা, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্টটা কি? যে কাজটা শেষ হয়ে গেছে, রেজাল্ট এখনো বাকি। এটাতে আপনারা মনে করেন, এটার মানে হলো কি জানেন? এসএসসি পরীক্ষা দিয়েছে, ইন্টার পরীক্ষা দিয়েছে, রেজাল্ট এখনো দেয় নাই। আপনারা অনেকে এটা মনে করেন। নো, নেভার, এটা নয়। কাজ হয়ে গেছে, রেজাল্ট এখনো বাকি বা রেজাল্ট এখনো দিচ্ছে, এটা মানে কি? ধরেন আপনি 5 মিনিট আগে বা 10 মিনিট আগে নাস্তা করেছেন, নাস্তা করার ফলে আপনার এখনো পেটটা ভরা আছে, ভাত খাওয়ার ফলে আপনার এখনো পেট ভরা আছে। ঠিক আছে, দৌড়ে আসার ফলে আপনি এখনো টায়ার্ড। আমি আবার বলি, কোন নাস্তা খাওয়ার ফলে বা ভাত খাওয়ার ফলে আপনার এখনো পেট ভরা আছে। আপনি একটা দৌড় দেওয়ার ফলে 2-3 ঘন্টা হয়ে গেছে, সাপোজ 3 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, একটা কাজ করেছেন বা দৌড় দিয়েছেন, আপনি এখনো টায়ার্ড। ওই দৌড়ানোর ফলে কি হয়ে গেছেন? টায়ার্ড হয়ে গেছেন, সেটা এখনো টায়ার্ড আপনি। তার মানে এই যে এখনো কাজ দিচ্ছে, অর্থাৎ আগে ভাত খেয়েছেন, 2-3 ঘন্টা আগে ভাত খেয়েছেন, পেট এখনো ভরা, অর্থাৎ ওই কাজটা এখনো দিচ্ছে, ভাত খাওয়ার কাজটা এখনো দিচ্ছে। আপনি যে দৌড়াইছেন এখনো টায়ার্ড, দৌড়ার ফলে যে টায়ার্ড হয়ে গেছে, সেটা এখনো কাজ দিচ্ছে। এটাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এমন নয় যে আপনারা স্কুল কলেজে পরীক্ষা দিয়েছেন, সেটা রেজাল্ট ওটা নয়। তাহলে এটা স্ট্রাকচারটা কি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট আর অবজেক্ট হবে। না বললাম হ্যাভ বা হ্যাজ ডান, হ্যাভ হ্যাজ ডান, হ্যাভ হ্যাজ ডান। মুখে মুখে সবাই বলুন হ্যাভ হ্যাজ ডান, হ্যাভ হ্যাজ ডান, হ্যাভ হ্যাজ ডান, হ্যাভ হ্যাজ ডান। হ্যাভ হ্যাজ ডান মানে কি জানেন? হয় হ্যাভ হবে, না হয় হ্যাজ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট। এবং বাংলাটা কি হবে? I have done the work, আমি কাজটি করেছি। I have gone, আমি গিয়েছি। I have done, আমি করেছি। I have written, আমি লিখেছি। তাহলে আমি করেছি, লিখেছি, ধরেছি, ধরেছি, স্পর্শ করেছি, গিয়েছি, দেখেছি, এভাবেই এটার বাংলাটা হবে। তাহলে I have done, তাহলে have কাদের জন্য? I have, we have, you have, they have। I have, you have, you কারণ you দুইটা, you মানে তুমি, you মানে তোমরা। I have, you have, they have, we have। I have done, আমি করেছি। You have done, তুমি করেছো। You have done, তোমরা করেছো। They have done, তারা করেছে। ঠিক আছে, we have done, আমরা করেছি। তাহলে হ্যাভটা গেল। তাহলে হ্যাজ কাদের জন্য হবে? He has, she has, it has, she has, he has, it has। She has done, he has done, it has done, she has done, he has done, it has done, he has done, she has done, it has done। ঠিক একইভাবে he has written, সে লিখেছে। He has gone, সে গিয়েছে। She has gone, সে গিয়েছে। It has gone, সে গিয়েছে। He has gone, সে গিয়েছে। সেন্টেন্সটা এভাবেই হবে। তাহলে একটা গেল, অর্থাৎ যে কাজটা শেষ হয়ে গেছে বোঝাবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে I have done, we have done, you have done, you have done, they have done, we have done। তাহলে he has done, she has done, it has done। ক্লিয়ার? ওকে, এখন হবে পাস্ট পারফেক্ট। তাহলে
হ্যাভ ডান, দেখেন স্ট্রাকচারটা গুলো মিলগুলো দেখেন, হ্যাভ ডান, হ্যাড ডান, হ্যাভ ডান, হ্যাড ডান, হ্যাভ ডান, তাহলে কি বুঝলেন? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল, হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্টে কোনো অপশন নাই, সবার জন্য হেড ডান, হেড ডান, হেড ডান, হেড ডান। তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম 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 করেছিলাম। আর হ্যাভ ডান দা মানে হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি 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 করেছি, আমি গিয়েছি করেছি। তাহলে প্রেজেন্ট পারফেক্টের বাংলাটা হবে আমি করেছি, গিয়েছি, খেয়েছি, দৌড়েছি, দেখেছি, নেচেছি, এভাবেই হবে। গিয়েছি, আই হ্যাড ডান, করেছিলাম, গিয়েছিলাম, দৌড়েছিলাম, দৌড়েছিলাম, এসেছিলাম, এভাবেই হবে। ওকে, এন্ড উইল হ্যাভ ডান ফিউচার পারফেক্ট হবে যেই কাজটি, আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটা তো বলি নাই। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতে দুটি কাজ হয়েছে, অতীতে দুটি কাজ হয়েছে সাইমালটেনিয়াসলি, একের পর একটি কাজ হয়েছে, যেই কাজটি আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট। এই কথাটা বললে সবাই একটা এক্সাম্পল দেবেন, ডাক্তার আসার আগে রুগী মারা গেল। কে মারা গেল? রুগী মারা গেল। কখন? ডাক্তার আসার আগে। কোন কাজ হয়েছে? রুগী আগে মারা গেছে। তাহলে এই জন্য হবে দি পেশেন্ট হ্যাড ডাইড, দি পেশেন্ট হ্যাড ডাইড, দি পেশেন্ট হ্যাড ডাইড। ডাক্তার আসার আগে, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে। তাহলে পরবর্তী টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট, আর এই যে কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমি পাখিটি ধরার আগে পাখিটি উড়ে গেল, আমি পাখিটি ধরার আগে পাখিটি উড়ে পালিয়ে গেল। তাহলে কোন কাজটা আগে হয়েছে? আমি ধরার আগে উড়ে পালিয়ে গেছে। তাহলে দি বার্ড হ্যাড, হ্যাড হ্যাড, উড়ে যাওয়া মানে হলো ফ্লাই অ্যাওয়ে। তাহলে এখানে হবে ফ্লাই ফ্লু ফ্লিও, অর্থাৎ ফ্লাই ফ্লিউ ফ্লোন, ফ্লাই ফ্লিউ ফ্লোন। তাহলে দি বার্ড হ্যাড ফ্লোন অ্যাওয়ে, দি বার্ড হ্যাড ফ্লোন অ্যাওয়ে, দি বার্ড হ্যাড ফ্লোন অ্যাওয়ে। পাখিটি উড়ে চলে গেল আমি ধরার আগে, বিফোর আই কট ইট, বিফোর আই কট ইট। এই যে বিফোর আই কট ইট মানে আমি ধরার আগে, এটা পাস্ট টেন্স হবে, পরবর্তী কাজটা পাস্ট টেন্স হবে। তাহলে দি বার্ড হ্যাড ফ্লোন অ্যাওয়ে বিফোর আই কট ইট, the bird had flown away before I caught it, the bird had flown away before I caught it, the bird had flown away before I caught it। আমি পাখিটি ধরার আগে উড়ে চলে গেল। আরেকটা সেন্টেন্স দিয়ে এটা শেষ। বাবা আসার আগে আমরা ভাত খেয়ে ফেলেছি। এমন হয় বাবা অফিস থেকে বাসা আসতে দেরি করে, তো এই জন্য আমরা কি বললাম? বাবা বাসায় আসার আগেই, অর্থাৎ বাবা আসার আগেই আমরা ভাত খেয়ে ফেলেছিলাম, বাবা আসার আগেই আমরা ভাত খেয়ে ফেলেছিলাম। তাহলে আমরা আগে ভাত খেয়ে ফেলেছিলাম। উই হ্যাড ইটেন রাইস, উই হ্যাড ইটেন রাইস, উই হ্যাড ইটেন রাইস, এটা পাস্ট পারফেক্ট টেন্সের কথাই বলছি। উই হ্যাড ইটেন রাইস বিফোর ফাদার কেম। এই যে দেখেন উই হ্যাড, এই যে কেন উই হ্যাড হবে, উই হ্যাড ইটেন রাইস, উই হ্যাড ইটেন রাইস, আমরা ভাত খেয়ে ফেলেছিলাম। বিফোর ফাদার কেম, বিফোর ফাদার কেম, বাবা আসার আগে আমরা ভাত খেয়ে ফেলেছিলাম। বাট এখানে সেন্টেন্সটা বোঝানোর জন্য একটা পার্ট দিয়েছি, আই হ্যাড ডান, উই হ্যাড ইটেন রাইস, এটা দিয়ে বিফোর ফাদার কেম এই জিনিসটা আমরা দিয়ে নেই, সেন্টেন্সটা বড় হয়ে যাচ্ছে এজন্য। দেন আমরা দেখবো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা কি? ফিউচার পারফেক্ট মানে হলো যেই কাজটা ভবিষ্যতে কোন একটা নির্দিষ্ট সময়ের ভেতরে, কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে, কাজটি সম্পন্ন হবে এমন আশা করা যায়, তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স বলে। যেমন এটার স্ট্রাকচার হলো আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ সবার জন্য, যেই কোনো সাবজেক্টের জন্য উইল হ্যাভ হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেই থাকবো করেই থাকবো করেই থাকবো করেই থাকবো। এখানে হি দিলে উইল হ্যাভ ডান হবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সেই কাজটি করেই থাকবে করেই থাকবে। দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করেই থাকবে করেই থাকবে। আচ্ছা এখানে যদি আই উইল হ্যাভ সিন, আই উইল হ্যাভ সিন মানে দেখা, সি স সিন, সি স সিন, আমি দেখেই থাকবো দেখেই থাকবো দেখেই থাকবো। হি উইল হ্যাভ সিন, সে দেখেই থাকবে। তার মানে যেহেতু এখানে উইল হ্যাভ আছে, সাবজেক্ট যেটাই হোক না কেন, আই উই ইউ হি সি ইট যেটাই হোক না কেন, এখানে উইল হ্যাভ ডান হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট যেটাই হোক না কেন হ্যাড হবে, হ্যাড হবে, হ্যাড হবে, হ্যাড ডান হবে। আর এই ক্ষেত্রে আই এর ক্ষেত্রে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, অর্থাৎ আই উই ইউ দের জন্য হ্যাভ হবে, আর হি সি ইট হলে হ্যাজ হবে। এটা হলো পার্থক্য। তাহলে ফাইনালি একটা সেন্টেন্স ধরি, আমি মাছটি ধরেছি, আই হ্যাভ কট দ্য ফিশ, অথবা আমি একটি মাছ ধরেছি 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 ধরেছি, আই হ্যাভ কট এ ফিশ, আই হ্যাভ কট এ ফিশ, আই হ্যাভ কট এ ফিশ। তুমি আসার আগে আমি একটি মাছ ধরেছিলাম, তুমি আসার আগে আমি একটি মাছ ধরেছিলাম। তাহলে আই হ্যাড কট এ ফিশ, আই হ্যাড কট এ ফিশ, আই হ্যাড কট এ ফিশ বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম। আমি একটি মাছ ধরেই থাকবো ধরেই থাকবো, আই উইল হ্যাভ কট এ ফিশ, আই উইল হ্যাভ কট এ ফিশ, আই উইল হ্যাভ কট এ ফিশ, রাইট? আই উইল হ্যাভ কট এ ফিশ, 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 আই উইল হ্যাভ কট এ ফিশ। তো আপনারা এই ক্লাসটা শুধু এভাবে দেখে একটু মজা নেবেন না, এটা মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলেন, একটা হলো ব্রেইনে এটা সেট আপ হয়ে যাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে, স্পোকেনে ক্লিয়ার হয়ে যাবে, রিটেনও ক্লিয়ার হয়ে যাবে, গ্রামারও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মুখে মুখে বলবেন এভাবে, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, আমি করেছি 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 করেছি, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, আমি করেছিলাম করেছিলাম করেছিলাম, তুমি আসার আগে তুমি আসার আগে, বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান, আমি কাজটি করেই থাকবো করেই থাকবো করেই থাকবো, এভাবেই হবে। দেন
এই I have written, I have written, I have written, আমি লিখেছি 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 লিখেছি, I have written, I have written, I have written, আমি লিখেছিলাম লিখেছিলাম লিখেছিলাম, before you came, before you came, before you came, তুমি আসার আগে, তুমি আসার আগে, I will have written, আমি লিখে থাকবো, আমি লিখে থাকবো, I will have written, আমি লিখে থাকবো আগামী মাসে, in the next month, in the next month, I will have written in the next month, আমি আগামী মাসে করেই থাকবো, লিখে থাকবো, গিয়ে থাকবো, খেয়ে থাকবো, নিচে থাকবো, করে থাকবো, সবকিছু করে থাকবো, I will have done, I will have written, I will have seen, I will have written, I will have gone, আমি গিয়ে থাকবো, এই বিষয়টা যদি আপনারা আমার এই ক্লাসটাকে এনজয় করছেন বা মানে দেখছেন জাস্ট, হ্যাঁ, কিন্তু আপনাকে মুখেটাই বলতে হবে, কারণ এটাও বলে আপনার মুখটাকেও কি হয়ে গেল, একটা ফ্লুয়েন্সি চলে আসলো, ব্রেইন সেট আপ হয়ে গেল, এন্ড লিখাতেও ক্লিয়ার হয়ে গেল। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেই জিনিসটা মুখে বলতে পারবেন ইংলিশে, যেই জিনিসটা মুখে ইংলিশে স্পষ্ট, ক্লিয়ারলি, সাইমালটেনিয়াসলি, ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন, সেই জিনিসটা আপনি লিখতে পারবেন। দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ ট্রু, এন্ড দ্যাট ইজ প্রুভেন। ঠিক আছে, আপনি বলতে পারলে লিখতে পারবেন, কিন্তু লিখতে পারলে বলতে পারবেন, এটা গ্যারান্টি দিতে পারবো না। আপনি যে লিখতে পারেন বা গ্রামার জানেন কিন্তু আপনি বলতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আপনি ধরেন পড়াশোনা করেছেন, আপনি বলতে পারেন ইংরেজি, তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো আপনি লিখতে পারবেন। তবে পার্থক্য হলো, যারা অনেকে পড়াশোনা করে নাই, মানে বিদেশে গিয়ে ইংলিশ শিখেছে অথবা ওই একাডেমিক করে নাই, তাদের ক্ষেত্রে লিখতে একটু প্রবলেম হবে, কারণ তো তারা লেখাটা শিখে নাই, বানানটা তো, স্পেলিংটা তো জানে না। বাট আপনি যদি শিক্ষিত হন, আপনি যদি বলতে পারেন, আপনি লিখতে পারবেন, আমি গ্যারান্টি দিব। কিন্তু আপনি যদি লিখতে পারেন বা গ্রামার জানেন, আপনি যে বলতে পারবেন সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। বা পার্থক্য হলো এখানে, রাইট? ওকে, তাহলে আপনারা এই স্ট্রাকচার দিয়ে একটা আমি করেছি হি দিয়ে, আই দিয়ে, আপনারা দিব আমি হি দিয়ে আপনারা দেখবেন হলো সি। আপনারা জানেন সি এর তিনটা ফর্ম আছে, সি সসিন, সি সসিন, সি অত থাকে, সি সসিন, সি সসিন, সি সসিন। তাহলে তিনটা সেন্টেন্স আমাকে লিখে দেন বাংলা সহ, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। সি সসিন, সি সসিন, সি সসিন, সি সসিন। তাহলে তিনটা সেন্টেন্স একই সাথে লিখে দেন। হ্যাঁ, হয়ে গেছে। We have done the group work, we had done the work. পাপিয়া সুলতানা, পপি আপনি লিখছেন, রাইট? সো সবচেয়ে বেশি বেটার হয় আপনারা যদি সবাই অ্যাট লিস্ট একটা করে শেয়ার করে দেন, কারণ এটা খুবই রিসোর্সফুল একটা ক্লাস। আপনারা পেইডের একটা ক্লাস আপনারা ফ্রি পাচ্ছেন। এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর আমার এই যে কি করেছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে স্লাইড গুলো করেছি, ঠিক আছে? তো এতটুকু কষ্ট করেছি আপনাদের জন্য, তাহলে আপনি জাস্ট একটা কি শেয়ার বাটনটা একটা হিট করে দেন। ওকে, তাহলে হি সাবজেক্ট হলো হি, মূল ভার্ব হলো সি। তাহলে এটা দিয়ে পারফেক্ট টেন্সের তিনটা টেন্স আপনারা বলে ফেলেন, তিনটা টেন্স বাংলা সহ, বাংলা সহ, বাংলা সহ দিবেন, বাংলা সহ দিবেন, বাংলা সহ। হি হ্যাজ সিন দিয়ে কি বোঝানো হচ্ছে, যদি বাংলা না বুঝেন তাহলে ওই যে 12টা ফর্ম আপনি কথা বলতে পারবেন না, কোন সেন্সে কথা বলতে হবে এটা পারবেন না। বাংলা সহ একই সাথে, হি হ্যাজ সিন, বাংলা সহ একই সাথে। যেমন হি হ্যাজ সিন, সে দেখেছে, অথবা হি হ্যাজ সিন আ বার্ড, সে একটি পাখি দেখেছে। হি হ্যাজ সিন ইউ, সে তোমাকে দেখেছে। হি হ্যাজ সিন মি, সে আমাকে দেখেছে। হি হ্যাজ সিন আ ডগ, সে একটি কুকুর দেখেছে। হি হ্যাজ সিন আ ফিশ, হি হ্যাজ সিন আ ট্রি, সে একটা গাছ দেখেছে। যেটাই দেখেছে বাংলা সহ, অর্থাৎ বাংলাটা মিনিংটা কোন টেন্সে কিভাবে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা আমি দেখব। দিনের আলো, এখানে হি হ্যাভ হবে না, হির সাথে হ্যাজ হবে। কেন? হ্যাভ কাদের জন্য হবে? উই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে। তাহলে আই উই ইউ ইউ দে, আই উই ইউ ইউ দে এদের জন্য হ্যাভ হবে। আই উই ইউ ইউ দে, আই উই ইউ ইউ দে এদের জন্য হ্যাভ হবে। হি শি ইট, হি শি ইট, হি শি ইট, রহিম করিম সুমন। অর্থাৎ এটার অর্থ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি শি ইট, রহিম করিম সুমন এগুলোর জন্য হ্যাজ হবে, হ্যাজ হবে, হ্যাজ হবে। এটাই। আসিফ আপনি আবার ভুল করেছেন, হি শি হলে তো হ্যাভ হবার কথা না। আমি অসংখ্য বলেছি হ্যাজ হবে কোথায়? হি শি ইট হলে হ্যাজ হবে, হি শি ইট হলে হ্যাজ হবে। হ্যাভ হবে কোথায়? আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ, ইউ 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 হ্যাভ। তাহলে হ্যাভ কোথায় হবে আমি তো বলেই দিয়েছি। আই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, শি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, হি শি ইট এদের জন্য হ্যাজ হবে, এদের জন্য হ্যাজ হবে, রাইট? হি সাজনা বেগম, আপনি কেন সিন লিখেছেন? হি সিন কেন লিখেছেন? এখানে তো অবশ্যই একটা হ্যাজ হবে, হি হ্যাজ সিন হবে, হি হ্যাজ সিন হবে। অনেকের এখন কনফিউশন থেকে গেছে। আচ্ছা, হি হ্যাজ সিন, সে দেখেছে, রাইট? শিহাবুর রহমান আপনি সুন্দর লিখেছেন। হি হ্যাজ সিন, সে দেখেছে, হি হ্যাড সিন, সে দেখেছিল, হি উইল হ্যাভ সিন, সে দেখবে, এটা হয় নাই।
হি উইল হ্যাভ সিন দেখবে সেটা হবে না। হি উইল হ্যাভ সিন মানে সে দেখেই থাকবে, মনে হবে যেন ভবিষ্যতে কাজটি শেষ হয়েই গেছে, অর্থাৎ ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজটি শেষ হয়েই যাবে, এইভাবে এক্সপ্রেশনটা হবে, শেষ হয়েই যাবে মানে সে দেখবে হবে না, সে দেখেই থাকবে, সে পড়েই থাকবে। ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ ডান মানে হলো আমি কাজটি করেই থাকবো, আই উইল হ্যাভ সিন আমি দেখেই থাকবো, হি উইল হ্যাভ সিন সে দেখেই থাকবে, সে করেই থাকবে, পড়েই থাকবে, গেয়েই থাকবে, নেচেই থাকবে, করেই থাকবে, সবকিছু করেই থাকবে, এভাবেই হবে। সে দেখেছে, সে দেখেছিল, সে দেখবে, নো 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 সে দেখবে হবে না, সে দেখবে তো হলো হি উইল সি। আপনারা ইনডিফিনিট করছেন না, ইনডিফিনিটে হবে হি উইল সি মানে সে দেখবে, দেখেছিল, সে দেখে, দেখেছিল, দেখবে, সেটা হলো ইনডিফিনিটে। আর এটা তো পারফেক্ট, পারফেক্ট হবে সে দেখেই থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বাংলাটা করতে বলেছি, কারণ বাংলাটা যদি এখানে আপনি ভুল করেন তাহলে সেন্টেন্স আবার ভুল করবেন আপনি। তাহলে সে দেখেই থাকবে, সে দেখেছে, দেখেছিল, দেখতে থাকবে, নো নো দেখতে থাকবে হবে না, এইচ এ রুবেল দেখতে থাকবে হবে না, কেন হবে না? দেখতে থাকবে হলে তো হি উইল বি ওয়াচিং বা হি উইল বি সিং, যদিও সি এর কন্টিনিউয়াস হবে না, তাহলে হি উইল বি এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, হি উইল বি ওয়াচিং সে দেখতেই থাকবে, এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, এটা কন্টিনিউয়াস নয়, সে দেখেই থাকবে, অর্থাৎ ভবিষ্যতের নির্দিষ্ট একটি সময়ের মধ্যে কাজটি যেন শেষ হয়ে যাবে এমন বোঝাবে। তাহলে আপনি হি উইল হ্যাভ ডান মানে কি সে কাজটি করেই থাকবে, নেচেই থাকবে, গেয়েই থাকবে, আসেই থাকবে, এভাবে হবে। সবাই লিখেন, এই যে এখানে, এই জন্য আমি বারবার বলছি আপনারা বাংলাটা লিখে দেন, বাংলাটা যে আপনার ভুল হচ্ছে। তাহলে সে দেখেছে, তাহলে তাহলে হি হ্যাজ সিন সে দেখেছে, হি হ্যাড সিন সে দেখেছিল, হি উইল হ্যাভ সিন সে দেখেই থাকবে, সে দেখেই থাকবে, এইভাবে হবে, রাইট? তাহলে আমি আবার একটা পরীক্ষা দিচ্ছি আপনাদেরকে, আবার একটা পরীক্ষা দেন আপনারা। এখন পরীক্ষা দিবেন দেই দিয়ে লিখবেন, দেই, এবং আপনাদের জন্য ভার্ব হবে রাইট। খুবই সহজ সহজ গুলো, বাট বাংলা সহ লিখবেন, আমি দেখবো যে আপনাদের বাংলা সহ। দে দিয়ে রাইট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, বাংলা সহ লিখে দিবেন। খুব দ্রুত করবেন, বাংলা সহ, বাংলা সহ। He has seen the book, he had seen the book, he will have seen the book। হ্যাঁ, আপনারা লিখতেছেন ইংলিশ, কিন্তু আমি বাংলা সহ চাচ্ছি, কারণ বাংলা সহ হলে আপনাদের এটা বুঝতে পারছেন কিনা বুঝতে পারবো, কারণ ইংলিশটা সহজ করে লিখে দেওয়া যাবে, কিন্তু এক্সপ্রেশনটা, বাংলা এক্সপ্রেশনটা ঠিক হচ্ছে কিনা আমি সেটা জানতে চাই। হি হ্যাজ সিন সে দেখেছে, হি হ্যাড সিন হবে, তারপর ওটা হবে পাস্ট পারফেক্ট হবে হি হ্যাড সিন, হি উইল হ্যাভ সিন। আমি বুঝতে পারছি, বাংলা সহ লিখে দেন আপনারা সবাই, খুব দ্রুত বাংলা সহ লিখে দেন, বাংলা সহ লিখেন, আমি জাস্ট ওয়েট করছি আপনাদের জন্য। দেন এটা পরে আমরা চলে যাব পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাজ সিন সে পাখিটা দেখেছে, হি হ্যাড সিন সে পাখিটা দেখেছিল, উইল হ্যাভ সিন সে পাখিটা দেখেই থাকবে, রাইট, এক্স্যাক্টলি। আরাফাত রহমান সে পাখিটি দেখেই থাকবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই চাচ্ছিলাম। তাহলে আরো লিখে দেন, সবাই লিখে দেন, আমি একটু ওয়েট করি, আমি একটু ওয়েট করি, সবাই লিখে দেন। দে হ্যাভ রোট আ লেটার, আসিফ ফয়সাল দে হ্যাভ রোট হবে না, দে হ্যাভ রিটেন, দে হ্যাভ রিটেন, কেন আপনারা জানেন, রাইট, রোট, রিটেন, তার মানে আজকে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওই যে ডান মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, ডান মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে আজকে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। রাইট, রোট, রিটেন, টেক, টুক, টেকেন, right, wrote, written, take, took, taken, do, did, done, break, broke, broken, teach, taught, taught, I think, thought, thought, never fight, fought, fought, think, thought, thought, I buy, bought, just bring, brought। অনেক আপনারা শিখেছেন না এভাবে, I think, thought, I seek, sought, listen to the lesson, I teach, taught, never think, thought, just bring, brought, I buy, bought, never fight, fought, think, thought। আপনারা পড়েছেন না, fly, flew, flown, know, knew, known, blow, blew, blown, I ran, I run, run, I sing, sang, sung, I sing, sang, sung, I ring, rang, rung, I run, rung। অনেক সুন্দর আছে, রাইট? এভাবে অনেক সেন্টেন্স আছে, অনেক কিছু পড়তে পারবেন। লিসেন টু দ্য লেসন, I teach, taught, never think, thought। ওকে, তারা লিখেছে
তারা লিখেছে, রাইট। ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। ঠিক আছে, আমার বন্ধু ভালোই লাগছে, আই এম সিং। ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে সবাই বাংলা সহ অনেকে লিখছে দে হ্যাভ রিটেন, তারা লিখতেছে। আবার কেন লিখতেছে কেন হবে, তারা লিখেছে হবে। দে হ্যাভ রিটেন, তারা লিখেছে। দে হ্যাড রিটেন, তারা লিখেছিল। দে উইল হ্যাভ রিটেন, তারা লিখেই থাকবে, তারা লিখেই থাকবে। সে হবে না, তারা লিখেই থাকবে, এটাই হবে দে হ্যাভ রিটেন। দে হ্যাভ রিটেন, তারা লিখেই থাকবে। they had written, they have written, তারা লিখেছে। they had written, তারা লিখেছিল। they will have written, তারা লিখেই থাকবে, তারা লিখেই থাকবে। তারা লিখেছে ইফত আরা, আপনি লিখেছেন they have written, তারা লিখেছে। they had written, তারা লিখেছিল। they will have written, তারা লিখেই থাকবে। রাইট, রাইট, এক্স্যাক্টলি, তারা লিখেই থাকবে, এভাবে হবে, তারা লিখেই থাকবে, তারা লিখেই থাকবে। তাহলে এই জন্য আপনাদেরকে ভার্বের 3টা ফর্ম গুলো আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমি যে গানটা বলেছি ওই গানটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, আবার রিপিট করবেন, এভাবে অনেক ভার্ব হয়ে যাবে আপনাদের কাছে। থ্যাংক ইউ। দে হ্যাভ রাইটিং দ্য পোয়েম, রাইটিং কেন হবে? সুবর্ণা, সোফি, আপনি লিখেছেন এখানে রাইটিং, রাইটিং হবে না। দে হ্যাভ রিটেন, রে হ্যাভ রিটেন, 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 রিটেন। দে হ্যাড রিটেন, 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 রিটেন। দে উইল হ্যাভ রিটেন, 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 রিটেন। রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। দে হ্যাভ রিটেন, তারা লেগেছে না, তারা লিখেছে, লিখেছিল, লিখেই থাকবে। দে হ্যাভ রিটেন, তারা লিখেছে, লিখেছে। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে সালমা, তারা লিখেছে, তারা লিখেছিল, তারা লিখেই থাকবে। সালমা সুলতানা, হ্যাঁ ঠিক আছে, আপনারটা অনেক সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব ফিউচার, আমরা এখন চলে যাব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন আমরা দেখবো পারফেক্ট কন্টিনিউয়াস। কালকে করতেই প্রবলেমটা হয়েছে, বাট আজকে হয় কিনা আমি জানি না। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যেই কাজটি কিছু সময় ধরে চলতে থাকবে, যেই কাজটি কিছু সময় ধরে চলতে থাকবে। যেমন আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, 2 ঘন্টা ধরে পড়ছি। হ্যাঁ, আই হ্যাভ বিন ওয়েটিং ফর 5 মিনিটস, আমি 5 মিনিট ধরে অপেক্ষা করছি। তাহলে একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হলো এমনি নরমাল কন্টিনিউয়াস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু টেন্সেস? দুইটা টেন্সের মধ্যে পার্থক্য কি? আমরা যেটা নরমাল কন্টিনিউয়াস বলেছি, জাস্ট আই এম গোয়িং, আই এম টেকিং, আই এম রাইটিং, আই ওয়াজ রাইটিং, আই উইল বি রাইটিং, এখানে কোনো টাইমের উল্লেখ ছিল না। বাট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা টাইমের উল্লেখ থাকবে। আমি 5 মিনিট ধরে যাচ্ছি, 5 মিনিট ধরে যাচ্ছিলাম, 5 মিনিট ধরে যেতে থাকবো। আমি 2 বছর ধরে এই কাজটি করছি, 2 বছর ধরে কাজটি করতেছিলাম, 2 বছর ধরে কাজটি করতে থাকবো। বা আমি শনিবার থেকে কাজটি করছি, শনিবার থেকে কাজটি করতেছিলাম, শনিবার থেকে কাজটি করতে থাকবো। এইভাবে একটা টাইম থাকবে, একটা টাইমের একটা সময় ধরে কাজটি করতে থাকবে, এইভাবে বোঝাবে, তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3টা পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো যে কাজটা আগে থেকে শুরু হয়ে এখনো চলতেছে। আমি আবার বলি, যে কাজটা আগে থেকে শুরু হয়ে, এটা 1 মাস, 2 মাস, 5 মিনিট, 10 মিনিট, 100 বছর আগে থেকে শুরু হয়ে এখনো চলছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল, I have been doing the work, I have been doing the work for 5 minutes, বা I have been doing the work for an hour, for 2 hours, 2 ঘন্টা ধরে কাজটি করতেছি। স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট হবে, এখানে have been হবে। তাহলে have been বা has been ভার্বের সাথে আইএনজি, have been 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 has been ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? have been has been ভার্বের সাথে আইএনজি, have been has been ভার্বের সাথে আইএনজি, have been has been ভার্বের সাথে আইএনজি। তাহলে I have been doing the work for 2 hours, for 2 hours মানে 2 ঘন্টা ধরে, for 2 hours 2 ঘন্টা যাবত, for 2 hours 2 ঘন্টা ধরে, for 3 hours 3 ঘন্টা ধরে, for 2 months 2 মাস ধরে, for 2 years 2 বছর ধরে। তাহলে 2 বছর ধরে, 5 বছর ধরে, 10 মাস ধরে, for 2 minutes, for 5 minutes, for 10 years, এভাবে হবে। তাহলে আগে থেকে শুরু হয়ে কাজটি এখনো চলতেছে, আগে থেকে কাজটি শুরু হয়ে এখনো চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, I have been doing the work for 3 years. I have been doing the work. We have been doing the work. They have been doing the work. You have been doing the work. তাহলে has been কোথায় হবে? He has been, she has been, it has been, he has been, she has been, it has been, then verb এর সাথে ing.
এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো অতীতের কোন একটা সময় থেকে কাজটি শুরু করে কিছু সময় ধরে চলেছিল এবং কাজটি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার হলো হ্যাড বিন ভার্ব এর সাথে আইএনজি। স্ট্রাকচারটা কি? হ্যাড বিন ভার্ব এর সাথে আইএনজি, হ্যাড বিন ভার্ব এর সাথে আইএনজি। এখানে হ্যাড বিন থাকার কারণে সাবজেক্ট যেটাই হোক না কেন সবার জন্য হ্যাড বিন ভার্ব এর সাথে আইএনজি। তাহলে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 মান্থস, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ইয়ার্স, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে কাজটি করতেছিলাম, 10 বছর ধরে কাজটি করতেছিলাম, 5 দিন ধরে কাজটি করতেছিলাম, এভাবেই বোঝাবে, রাইট? ওকে। এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা হবে ভবিষ্যতের কোন একটা সময় থেকে কাজটি শুরু করে আপনি কাজটি করতে থাকবেন, কিছু সময় ধরে কাজটি করতে থাকবেন, সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচারটা হলো উইল হ্যাভ বিন। সকল সাবজেক্টের জন্য উইল হ্যাভ বিন। সাবজেক্ট যেটাই হোক না কেন, রিকগনাইজ দ্য সাবজেক্ট, সবার জন্য উইল হ্যাভ বিন। তাহলে আই উইল হ্যাভ বিন, উই উইল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন, দে উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন, শি উইল হ্যাভ বিন, ইট উইল হ্যাভ বিন, সাকিব উইল হ্যাভ বিন, সবার জন্য উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। সবার জন্য উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবে, 10 বছর ধরে কাজটি করতে থাকবে, 100 বছর ধরে সে কাজটি করতে থাকবে। তাহলে এভাবেই হয়। তাহলে তিনটা টেন্স একসাথে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? আগে থেকে শুরু হয়ে, আগে মানে সেটা একদিন হোক, 2 মিনিট হোক, 10 মিনিট হোক, 100 বছর হোক, আগে থেকে কাজটি শুরু হয়ে এখনো চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 মিনিটস। হি হলে হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 মিনিটস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে অতীতে কোন একটা কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার হলো যে কোনো সাবজেক্টের জন্য হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 ইয়ার্স, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 50 ইয়ার্স। 50 বছর ধরে কাজটি আমি করতেছিলাম। তাহলে ভবিষ্যতে কোন একটা সময় ধরে কাজটি চলতে থাকবে, কন্টিনিউ থাকবে, সময় ধরে কাজটি চলতে থাকবে, ইন দ্য ফিউচার, সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইল হ্যাভ বিন, সকলের জন্য উইল হ্যাভ বিন। আই উইল হ্যাভ বিন, শি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন, ইট উইল হ্যাভ বিন, সবার জন্য উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি 5 মিনিটের জন্য কাজটি করতে থাকবো, 5 দিন ধরে কাজটি করতে থাকবো। তাহলে ফাইনাল, I have been eating rice for 5 minutes. আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। Past perfect continuous. I had been eating rice for 5 minutes. 5 মিনিট ধরে ভাত খাইতেছিলাম। I will have been eating rice for 5 minutes. আমি 5 মিনিট ধরে ভাত খাইতে থাকবো। এভাবে আপনারা একটা প্র্যাকটিস সেশন দিচ্ছি। সাবজেক্ট হবে হি, ঠিক আছে? সাবজেক্ট হবে হি। এখানে ভার্ব দিব আপনাকে, কি দিব? আপনাকে ভার্ব দিব লিভ। লিভ অর্থ বাস করা। হ্যাঁ, লিভ অর্থ বাস করা। তাহলে আমি 2 বছর ধরে বাস করতেছিলাম, বাস করতে থাকবো, অর্থাৎ কোনো জায়গায় থাকতেছিল, ঢাকাতে, চট্টগ্রামে। দেখি 3টা সেন্টেন্সে বলেন এটাকে। হ্যাঁ, আপনারা অনেকে লিখছেন, আমি দেখতে পাচ্ছি। বাংলা সহ একই সাথে, আপনারা বাংলা সহ তো একই সাথে। সাবজেক্ট হলো হি, এখন ভার্ব হলো লিভ। লিভ মানে হলো বাস করা কোনো জায়গায়, স্পেশালি ঢাকায়, চট্টগ্রামে, হাটাজারিতে, বাংলাদেশে, নিউ ইয়র্কে, যে কোনো জায়গায়। 3টা টেন্স একসাথে বলেন, একসাথে লিখেন খুব দ্রুত। 3টা টেন্স একসাথে খুব দ্রুত। হ্যাঁ, লিখেন, সবাই লিখেন। আমি জাস্ট ওয়েট করছি আপনাদের জন্য। দ্য সেশন শেষ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি আপনাদের জন্য। যারা এখনো এটা শেয়ার করেননি লাইভটা, প্লিজ 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 আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে অনেকেই এই রিসোর্সটা পেয়ে যায়। কারণ এইভাবে যে প্র্যাকটিক্যালি মুখে মুখে শেখার মতো আর কোন মেথড, বেস্ট মেথড আমি মনে করি না কোথাও আছে। আমি বলছি না যে আরেকজন করাবে না, করাবে, বাট এভাবে মুখে মুখেই হলো সবচেয়ে বেস্ট মেথড। তিনটা টেন্স লিখে দেন। সাবজেক্ট হলো হি, এখানে মূল ভার্ব হলো লিভ। লিভ মানে হলো বাস করা, মানে সে ঢাকাতে 10 বছর ধরে বাস করছে, ঢাকাতে 10 বছর ধরে বাস করতেছিল, বাস করতে থাকবে, এইভাবে, ঠিক আছে? বসবাস করছে। সবাই লিখে দেন 3টা টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। খুব দ্রুত। আই হ্যাভ বিন, একজন লিখেছে হি হ্যাভ বিন। এখানে তো আমি বলেছি যে আই হ্যাভ বিন হবে, হি শি ইট হলে হ্যাজ বিন হবে, শিহাবুর রহমান হি শি ইট হলে হ্যাজ বিন হবে।
হি শি ইট হলে হ্যাজ বিন হবে, হি শি ইট হলে হ্যাজ বিন হবে। আচ্ছা, আপনারা অনেকেই মনে হয় লিখছেন না, অনেকে একটু লিখে দেন, আমি জাস্ট ওয়েট করছি আপনাদের জন্য। হি হলে হ্যাজ বিন হবে, হি শি ইট হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ বিন হবে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সবার জন্য হ্যাড বিন, ফিউচারে সবার জন্য হ্যাড বিন, এখানে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, খুব দ্রুত, খুব দ্রুত। আচ্ছা, এখন লিখছে একজন, হি হ্যাজ বিন লিভিং। সুমন হাসান আপনি লিখেছেন, সুমন, আই হ্যাভ বিন লিভিং ইন নারায়ণগঞ্জ at 10 year, at কেন হবে, এটা হবে for 10 years। আমি 10 বছর ধরে, for 10 years, for 10 years আমি 10 বছর ধরে নারায়ণগঞ্জে বসবাস করছি, করছিলাম, করতে থাকবো। he has been living for, he has been living, he has been living, আচ্ছা, he has been living in the UK, সে সাজনা বেগম, he has been living in the UK, সে ইউকে তে বসবাস করছে। আচ্ছা, আমি সেন্টেন্সটা আমি বলে দিই, he has been living in Dhaka, he has been living in Dhaka for 10 years, সে 10 বছর ধরে ঢাকায় বসবাস করছে। he had been living in Dhaka for 10 years, সে 10 বছর ধরে ঢাকায় বসবাস করতেছিল। he will have been living in Dhaka for 10 years, 10 বছর ধরে ঢাকায় বসবাস করতে থাকবে। he has been living in Narayanganj for 24 years, এই যে বছরের আগে অবশ্যই একটা ফর লাগবে, আমি আপনাদেরকে বলছি না for 10 years, for 5 minutes, তাহলে for 20 years, হ্যাঁ 24 years, আমি 5 বছর ধরে নারায়ণগঞ্জে বসবাস করছি, তাহলে for 5 years লিখতে হবে আপনাকে, 5 বছর ধরে হলে। রুবাইয়া রাহি, আচ্ছা, মনি সুজন, he has been living in Dhaka since 2020, ঠিক আছে, 2000 সাল থেকে সে বসবাস করছে, থেকে, সেটাও ঠিক আছে, 2000 সাল থেকে বসবাস করছে, বসবাস করছিল, বসবাস করতে থাকবে। ওকে, he has been living Sylhet for 2 years, 2 বছর ধরে সে বসবাস করছে, ঠিক আছে। ইসমাইল পাটওয়ারি, ইসমাইল পাটওয়ারি আপনি লিখেছেন he has been living, সে বসবাস করছে, he had been living, সে বসবাস করতেছিল, সে বসবাস করতে থাকবে, রাইট। it has been raining since morning, right, it has been raining since morning, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে। he has been living in Dhaka for 10 years, had been living, ঠিক আছে। স্যার, ভার্বটা কি হবে, প্রেজেন্ট নাকি অন্য কিছু? ভার্বটা হবে ভার্বের সাথে আইএনজি, ভার্বটা হবে ভার্বের সাথে আইএনজি, আপনি দেখতে পাচ্ছেন ভার্বটা ভার্বের সাথে আইএনজি, ভার্বটা ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, he has been living in Cox's Bazar for 5 years, সুবর্ণা সফি, সে 5 বছর ধরে কক্সবাজার বসবাস করছে, রাইট। ওকে, এখন আমরা এই সেশনে, আপনারা দেখতে পাচ্ছেন এই সেশনে কি আছে, এখানে সবগুলো টেন্স একসাথে করা আছে, এক নজরে 12 প্রকার টেন্স। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন বা দেখে নিতে পারেন, রাইট। এখানে হলো এখান থেকে এতটুকু হলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, দেন এখান থেকে এতটুকু হলো কন্টিনিউয়াস গুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এখান থেকে এতটুকু হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আর এখান থেকে এতটুকু হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এদিকে স্ট্রাকচার সহ দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচার সহ এদিকে দেয়া আছে, স্ট্রাকচার সহ দেয়া আছে, স্ট্রাকচার সহ এখানে দেয়া আছে। সো আপনারা চাইলে এটাকে একটু নিয়ে ফেলতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে একটু সুবিধা হবে আপনাদের। আই থিঙ্ক এটা অনেক অনেক একটা সুবিধা হবে আপনাদের জন্য, রাইট। দেয়া আছে, এটা আমি আর বলবো না, আপনি দেখে, এখানে দেখাই যাচ্ছে খুব চমৎকার ভাবে এখানে প্রেজেন্টেশনটা দিয়েছি এবং আজকের সেশনটা এখানে হয়েছে। সালমা সুলতানা, হি হ্যাজ বিন লিভিং ফর 2 years ইন ঢাকা, সে 2 বছর ধরে ঢাকাতে বসবাস করছে। হি হ্যাজ বিন লিভিং ফর 2 years, 2 বছর ধরে ঢাকাতে বসবাস করতেছিল এবং করতে থাকবে।
সো এখানে দেখতে পাচ্ছি বিশাল করে একজন দিয়েছে স্ক্রিন শেয়ার অ্যাপ্লিকেশন। সো দেখতে পাচ্ছি সালমান সুলতান এখানে লিখেছে হি হ্যাজ বিন লিভিং ফর 2 years ইন ঢাকা। আপনি বোঝাতে চাচ্ছেন হি হ্যাজ বিন লিভিং ফর 2 years, হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা। ঢাকাটা যদি লিভিং এর পরে দেন তাহলে বেশি সুন্দর হতো। হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 2 years, তার মানে ঢাকাটা টাইমটা সেন্টেন্সের পরে দিবেন, ঢাকাটা লিভিং এর পরে দিবেন, ঠিক আছে? তাহলে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 2 years, সে 2 ঘন্টা ধরে সে 2 বছর ধরে ঢাকাতে বসবাস করতেছিল, করতে থাকবে, এভাবে হবে, রাইট? হি উইল হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 2 years, সে 2 বছর ধরে ঢাকাতে বসবাস করতে থাকবে, রাইট? থ্যাংক ইউ সালমা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর লিখেছেন। ওকে, হ্যাঁ এখানে লিখেছে আরফাত রহিম, আপনি লিখেছেন হি হ্যাজ বিন লিভিং ঢাকা ফর 2 years, হি হ্যাড বিন লিভিং ইন ঢাকা। হ্যাঁ আপনি ঠিক লিখেছেন, রাইট। মনি সুজন, স্যার আই ওয়ান্ট টু নো ইউজ অফ টু হ্যাভ অ্যান্ড হ্যাভ টু, উড ইউ হেল্প মি? আচ্ছা, হ্যাভ টু আপনি প্রশ্ন করেছেন, আচ্ছা ওকে ফাইন, ওকে। এখন প্রশ্ন করছে স্যার আই ওয়ান্ট টু নো ইউজ অফ টু হ্যাভ এন্ড হ্যাভ টু, এটার ভার্বটাকে। আচ্ছা, টু হ্যাভ মানে সাধারণত হ্যাভ হ্যাজ হ্যাডটাকে বোঝানো হয়, টু হ্যাভ মানে হ্যাভ হ্যাজ হ্যাড, জাস্ট এটাই। এখন টু হ্যাভ অর্থাৎ এখানে হ্যাভ হ্যাজ হ্যাড সবগুলাই আছে। যদি আপনি এখানে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করেন, আই এর জন্য আই হ্যাভ, ইউ হলে ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ। আমি আবার বলি আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। আপনি একটু খেয়াল করেন, আই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, দেন ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হবে। এটা হলো একটা ইউজ প্রেজেন্ট পারফেক্টে টু হ্যাভ এর ব্যবহার। আর টু হ্যাভ এর আরেকটি ব্যবহার হলো পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস বৃত্তিটি, তাহলে আই হ্যাড ডান, আই হ্যাড ডান। আর ফিউচার পারফেক্টে আসবে আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান, দে উইল হ্যাভ ডান। এটা হলো টু হ্যাভ এর ব্যবহার। আর হ্যাভ টু মানে হলো এটা মাস্ট এর মতো, আমাকে আসতেই হবে, যেতেই হবে, সেই ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো, দে হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, উই হ্যাভ টু গো, মানে আমাদেরকে যেতে হবে। আর হি শি ইট হলে হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে বা তাকে যেতে হয়, শি হ্যাজ টু গো, ইট হ্যাজ টু গো। তাহলে হ্যাভ টু মানে হলো কোন একটা বাধ্যবাধকতার ক্ষেত্রে বোঝানো হবে। আর টু হ্যাভ ভার্ব মানে হলো বিভার্ব, যেমন অ্যামিজার ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ঠিক টু হ্যাভ ভার্ব তাই হবে। কোথাও হ্যাজ হচ্ছে, কোথাও হ্যাভ হচ্ছে, কোথাও হ্যাড হচ্ছে, কোথাও উইল হ্যাভ হচ্ছে, দ্যাটস ইট টেন্সের উপরে। হি হ্যাভ বিন লিভিং, আচ্ছা গিন্নি, গিন্নি সনি, আচ্ছা আপনি এখানে হি হ্যাভ বিন কেন হবে, হি হ্যাজ বিন, তাহলে হি হ্যাজ বিন। আমি আবার বলি হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, আই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, দে হ্যাভ বিন। হ্যাড এর জন্য কোনো সমস্যা নাই, কারণ সবার জন্য হ্যাড বিন, উইল হ্যাভ সবার জন্য। তাহলে হ্যাভ হবে কোথায়, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। আমি আবার বলি আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। হি শি ইট হলে হ্যাজ বিন হবে। হি হ্যাড বিন লিভিং সেলার ফর 2 years, সে 2 বছর ধরে সিলেটে বসবাস করছিল। থ্যাংক ইউ, সবাই অনেক কষ্ট করে সম্পূর্ণ লাইভে দেখেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা এখানে শেষ করছি। আশা করি সবাই এখন থেকে খুব ভালোভাবে এই টেন্সটা আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? অনেকের তো আয়ত্তে চলে এসেছে, এবং আরো যারা বাকি আছে লাইভটা যদি আবার একটু দেখেন বা স্ক্রিনশট গুলো নিয়ে নেন, যে লাইভটা আবার দেখি স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন টেন্স ভিত্তিক, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস বা 12টা টেন্স স্ট্রাকচারটা স্ক্রিনশট নিয়ে একটু প্র্যাকটিস করবেন। সো আমার মনে হচ্ছে না আপনাদের জন্য এটা কঠিন হবে। সো লাইভটা যারা এখনো শেয়ার করেননি, যদি মনে হয় যে এই লাইভটা দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারবে, তাহলে অবশ্যই প্লিজ হিট দ্য শেয়ার বাটন, হিট দ্য শেয়ার বাটন। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতোই এখানে, তাহলে গিন্নি, সোনি আপনি কি লিখেছেন?
হি হ্যাজ বিন লিভিং ব্রাহ্মণবাড়িয়া ফর 10 ইয়ার্স, তাহলে সে ব্রাহ্মণবাড়িয়াতে 10 বছর ধরে বসবাস করছে। আপনি কি লিখছেন আমি আমি বিবাড়িয়াতে 10 বছর ধরে বসবাস করছি, আমি হলে আই হবে, আই হ্যাভ বিন হবে। এই যে আমি, তাহলে আই হ্যাভ বিন হবে। আপনি যে হি হ্যাজ বিন লিখেছেন, তাহলে সে ব্রাহ্মণবাড়িতে 10 বছর ধরে বসবাস করছে, এটা হয়ে গেছে। আর আমি বসবাস করছে, তাহলে আই এর সাথে হ্যাভ বিন হবে। আচ্ছা, যাদের স্পোকেন, যাদের টেন্স নিয়ে প্রবলেম বা গ্রামার নিয়ে প্রবলেম, অনেকে এখানে আছেন যারা একটা স্পোকেন ইংলিশ কোর্স করতে চাচ্ছেন, একটা ফান্ডামেন্টাল একটা কোর্স করতে চাচ্ছেন, তাহলে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন এবং আমার জুমে ক্লাস নেওয়ার ব্যবস্থা আছে, বা আমার স্পোকেন ইংলিশের ফুল টিউটোরিয়াল বা স্পোকেন ইংলিশের 63টা ভিডিও লেসন সংশ্লিষ্ট একটা কোর্স অলরেডি আমার আছে, অনেকেই কিনছে ইনস্ট্রাকটরিতে। আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন বা আমার সাথে যোগাযোগ করে আমি কানেকশনটা করে দিব। তার মানে আপনারা চাইলে জুম লাইভেও ক্লাস করতে পারছেন বা ভিডিও লেসন গুলো কিনতে পারছেন, যার যেটা প্রয়োজন। যদি কেউ জুমে ক্লাস করতে চান, যদি মনে হয় যে আমি একটা ফান্ডামেন্টাল কোর্স করা দরকার, তাহলে আমাকে ফোন দেবেন, রাইট? আমার এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি, 01814320756। ওকে, আমি এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি, যাদের প্রয়োজন। যদি মনে করেন যে কোন একটা কোর্স আপনাদের করতে হবে, 0181432, নাম্বারটা ভুল হয়ে গেছে, নাম্বারটা ভুল, 01814320756। এখানে একটা নাম্বার দিলাম, 018432756। যদি আপনারা কেউ জুমে ক্লাস করতে চান, কোন একটা 12 জন করে আমি ক্লাস নিই জুমে, যদি কেউ ওখানে, আপনারা তো এখানে আমি ক্লাস বলছি, কোনো কিছু বলছি, আপনারা জাস্ট কমেন্ট করছেন, শুনছেন। জুমে ক্লাস তো এইভাবে না। জুমে হলে আমি যেভাবে কথা বলছি, আপনারাও আমার সাথে কথা বলছেন, আমি আপনাদের মুখে মুখে বলাবো, প্রশ্ন করব, আপনাদেরকে কোয়েশ্চেন করব, আপনারা বলবেন, প্রশ্ন করবেন, এইভাবে এই জুম ক্লাসটা ফেসবুকের মতো নয়। যদি কেউ চান, ওই জুম ক্লাসে আমরা 12 জন করে বা 15 জন করে করে ব্যাচ হয়, আপনারা চাইলে জুমে ক্লাসটা করতে পারেন, আমার লাইভ ক্লাসটা, বা আপনি চাইলে আমাদের স্পোকেন ইংলিশের একটা ফুল কোর্সের ভিডিও লেসন রয়েছে, ওই কোর্সটাও আপনারা নিতে পারেন, ভিডিও লেসন সিরিজটাও আপনারা নিতে পারেন। সো যে কেউ চাইলে ঘরে বসেই এই আমার জুম ক্লাসটা করতে পারবে, যদি একটা মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড সেট অথবা ল্যাপটপ। আমি আবার বলি, যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে বা একটা ল্যাপটপ থাকে, যে কোনো একটা থাকলে হবে, আপনি ঘরে বসেই আমার এই কোর্সটি করতে পারছেন ইন্টারনেট কানেকশন দিয়ে, ঠিক আছে? সো কোনো কিছু শিখতে চায়, মানে এই বর্তমান যুগে যদি কেউ কোনো কোর্স করতে চায়, কোনো কিছু শিখতে চায়, তার জন্য ডিস্টেন্স এখন আর বাধা নেই। আপনি ঘরে বসে আমার এখানে কোর্স করতে পারবেন, ঘরে বসে লাইভ ক্লাস করতে পারবেন। আমার কথাগুলো যেভাবে, আমি যেভাবে কথা বলছি, আপনি লাইভ ক্লাস ওইভাবে কথা বলবেন। ক্লাস এক্স্যাক্টলি যেভাবে ক্লাস হয় একদম ক্লাসরুমে অফলাইনে, ঠিক সেভাবেই ক্লাস হবে। পার্থক্যটা হলো আমি এখান থেকে করব, আপনারা বাসা থেকে, কিন্তু আপনার কাছে মনে হবে না যে আপনি মানে শত শত মাইল, কয়েকশো মাইল দূরে বসে, কয়েকশো মাইল দূর থেকে যে আমার ক্লাস করছেন, এটা কখনোই মনে হবে না। মনে হবে যে আপনি আমার রুমে বসে ক্লাস করছেন, যদি জুমে ক্লাসটি করেন, রাইট? বা আমার টিউটোরিয়ালটা নেন। সো দ্যাটস ইট। তাহলে যারা এই ক্লাসটি করতে চান, জুমের মাধ্যমে যারা স্পোকেন ইংলিশ কোর্সটি করতে চান বা ভিডিও টিউটোরিয়ালটি নিতে চান, তাহলে সবাই আমাকে ইনবক্স করেন, সবাই আমাকে ইনবক্স করেন। এক্ষেত্রে আপনারা বই, পিডিএফ সবগুলো পেয়ে যাবেন। ওকে, কোর্স ফি 3500, রাইট, এক্স্যাক্টলি। সো আমি একটা কথা বলে নেই, আমি একজন সাইফুডসের একজন টিচার ছিলাম। আমি বর্তমানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আছি, অধিদপ্তরে। আগে আমি সাইফুডসে 10 বছরও বেশি সময় ধরে কাজ করেছি বিভিন্ন ব্রাঞ্চে। তো আমার জব হওয়ার কারণে এখন আর ওই সাইফুডসের সাথে আমি নেই। বাট আপনারা কোর্সটা করতে পারবেন, সমস্যা না, ঠিক আছে? এটা হবে 24টা ক্লাস পাবেন আপনারা, 24টা ক্লাস, একদিন পর একদিন। আর ভিডিও লেসন গুলো অগ্রিম পাবেন, সবচেয়ে বড় ইয়া হলো, আপনারা জাস্ট আমাকে একটু কল করবেন, এভাবে কথা না বলে সরাসরি একটু কল করে ফেলবেন আমাকে। আমি আমার লাইন ইয়াটা দিচ্ছি, হ্যাঁ,
সবাই আমাকে একটা কল করে ফেলবেন, ঠিক আছে? যাদের প্রয়োজন কোর্সটা করা, জুমে করবেন বা টিউটোরিয়াল নেবেন, সবাই আমার এই কোর্সটি করতে পারবেন। দ্যাটস ইট, এটাই, আর কিছু নয়, রাইট? তো সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্লাসটা এখানে শেষ করছি। আর আমার এখন দুটো অনলাইন ব্যাচ রানিং চলছে। একটাতে আছে 10 জন, একটাতে আছে 12 জন। এভাবে আমি 15 জন চেয়ে বেশি রাখি না, 10, 12, 15 জন এভাবে মুখে মুখে বলে শিখবেন। আমার মুখে মুখে বলে ফ্লুয়েন্টলি, একদম ফ্লুয়েন্ট হয়ে যাবেন। মুখে বলতে 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 একদম মানে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। আর স্পোকেন ইংলিশের বিষয়গুলো হলো এমন না যে আপনাকে শুধুমাত্র বই পড়বেন বা একজনকে লেসন দেখবেন শুনবেন, এভাবে না, মুখে বলতে হবে। যদি আপনি মুখে না বলেন, if you don't try practice, if you don't practice with your own mouth, you will not be able to speak English at all. যদি আপনি মুখে কথা না বলেন, তাহলে পৃথিবীর সেরা সেরা টিচার এনে দিলেও আপনি মুখে কথা বলতে পারবেন না, রাইট? ওকে, তো অনেকে এখানে লিখছেন, রাইট? তাহলে সবাই আমাকে ফোন দেবেন, আমাকে অনেকে মেসেজ করবেন। আমি মেসেজের অনেক সময় দেখা যায় আমাকে মেসেজ দিয়ে, অনেকে আমাকে মেসেজ দিয়ে, আমি লিখে পাঠাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, যে কথাটি বলতে চাচ্ছিলাম আমি আপনাদেরকে, অনেকে আমাকে মেসেজ দিয়ে উধাও হয়ে যায়, জাস্ট শিখতে চাই বা একটা মেসেজ দেই, আমি যখন তাদেরকে মেসেজের রিপ্লাই দেই তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য অনেক সময় দেখা যাবে আপনারা আমাকে মেসেজ করলেও হয়তো বা রিপ্লাই পেতেও পারেন, আবার রিপ্লাই নাও পেতে পারেন। কিন্তু যারা খুবই বেশি ইন্টারেস্টেড, প্লিজ আমাকে এই নাম্বারে ফোন দেবেন। মেসেজ দিয়ে যদি আপনি রিপ্লাই না পান, তাহলে এই নাম্বারে ফোন দেবেন, এবং এই নাম্বারটা আপনার মেসেজে অটো চলে যাবে, আপনার ইনবক্সে অটো চলে যাবে। ওখানে একটা অটো মেসেজ আছে, ওখানে লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা দেওয়া আছে। সো যারা ইন্টারেস্টেড জুম ক্লাস বা অডিও ক্লাস, স্পোকেন ইংলিশের যে ভিডিও লেসন সিরিজ, সেটাও কিনতে পারেন, বা জুম ক্লাস সরাসরি লাইভ করতে পারেন। সো থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম। দেখা হবে শনি সোম বুধ ফ্রি লাইভে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।